হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শীতের সন্ধ্যায় আরও একটি মোস্ট ডিমান্ডিং রেসিপি নিয়ে চলে আসলাম। দেখে বুঝতে পেরেছেন এটা কি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে মোমো রেসিপি। তো চলুন আজকে একটা ঝাল ঝাল সেই লেভেলের ঝাল একটা মোমো রেসিপি শেয়ার করব। চলুন মূল রেসিপিতে চলে যাই। মোমো বানানোর জন্য প্রথমে এখানে আমি 2.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আটা দিয়েও করা যাবে। আর ময়দার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো করে নিব। ডোটা খুব বেশি সফট হওয়া যাবে না, খুব বেশি সফট হলে আপনার মোমো শেপটা দিতে কিন্তু অসুবিধা হবে। তো ডোটা করা হয়ে গেছে, এখন আমি এটাকে রেস্টে রেখে দিব। রেস্টে রেখে এদিকে আমি একটা সস তৈরি করে নিব। তার জন্য শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং টমেটো নিয়ে নিলাম। পরিমাণটা আপনারা দেখে বুঝিয়ে নেবেন, এটা কিন্তু কোনো পরিমাপ নেই, ইচ্ছে অনুযায়ী নিতে পারেন, কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এটা কিন্তু খুবই ঝাল একটা মোমো রেসিপি হবে। তো প্রথমে শুকনো মরিচগুলোকে একটা কড়াইতে নিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে একটুখানি টেলে নিয়েছি। তারপর সেখানে পেঁয়াজ এবং রসুনটা দিয়ে দিলাম, দিয়ে সেগুলোকেও একটু ভেজে নিব। তো মরিচগুলো হয়ে যাওয়াতে মরিচগুলো উঠিয়ে ফেলেছি। তারপরে কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম। মরিচটা খুব বেশি লাল করা যাবে না, শুকনো মরিচগুলো খুব বেশি লাল করা যাবে না। তারপরে কাঁচা মরিচটা যখন হয়ে যাবে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাও খুব বেশি ভাজা লাগবে না, জাস্ট একটু নেতিয়ে পড়লে হয়ে যাবে, বা এটার গায়ে থেকে যে পানিটা বের হবে সেটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। তারপরে সেগুলো উঠিয়ে ফেললাম এবং দিয়ে দিচ্ছি এখানে টমেটো আর পেঁয়াজ, রসুন এগুলোকে একটু ঝলসে নিব। তো হয়ে গেছে, এদিকে আমি পেঁয়াজ এবং রসুনটাকে উঠিয়ে নিয়েছি, আর এদিকে টমেটোটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর সামান্য পরিমাণ কিন্তু লবণও দিয়েছি এখানে। তো এগুলোকে আমি সবগুলো উপকরণ একসাথে করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এখানে আমি চিনি, বিট লবণ এবং লবণ স্বাদ অনুযায়ী দিয়ে নিব। আপনারা চেখে দেখবেন যে কতটুকু কোনটা লাগে, সেই অনুযায়ী দিয়ে নেবেন, এগুলোর কোনো পরিমাপ নেই। আর স্বাদ বাড়ানোর জন্য অবশ্যই লেবুর রস দিতে পারেন। তো আমার কাছে লেবুর রস ছিল না, তাই জন্য আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে সিরকা বা ভিনেগার। তো দিয়ে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে আমি এখানে একটা বাগার দিব। সয়াবিন তেলকে খুব বেশি উত্তপ্ত গরম করে এখানে ঢেলে দিয়েছি। প্রায় 4 টেবিল চামচ মতো সয়াবিন তেল নিয়ে অনেক বেশি গরম করে এখানে ঢেলে দিলাম। চাইলে তেলের মধ্যে একটুখানি রসুনও দিতে পারেন বাগারের জন্য। তো যেই ব্লেন্ডারের মধ্যে আমি এই সসটাকে রেডি করেছিলাম, সেই ব্লেন্ডারের মধ্যে আমি এখন দিয়ে দিব মুরগির মাংস। মুরগির বুকের মাংস আছে এখানে 200 গ্রাম মতো, বা একটা মুরগির বুকের মাংস। আর এখানে দিয়ে দিব অনেকগুলো কাঁচামরিচ। আমি আগেই বলেছি এটা কিন্তু অনেক ঝাল হবে। আমি এটাকে নাগামরিচ দিয়ে করতে চেয়েছিলাম বা বোম্বাই মরিচ দিয়ে করতে চেয়েছিলাম, বোম্বাই মরিচটা বাজারে পাইনি, তাই জন্য অনেক বেশি কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে করছি। তো মুরগির মাংসগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি আবারও চুলায় চলে আসলাম। সেখানে তেল এবং পেঁয়াজ, একটুখানি তেল দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে নিয়েছি। তারপর মুরগির মাংসটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নাহলে আবার দলা পেকে যেতে পারে। তারপরে এখানে দিয়ে দিব আমি লবণ স্বাদ অনুযায়ী, এবং তারপরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এটা না দিলেও হবে, তবে কালারটা একটু চেঞ্জ করার জন্য আমি এখানে লাল মরিচের গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণ, 1 চা চামচের মতো হবে। তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা 1 চা চামচ। তারপর জিরার গুঁড়া 1/2 চা চামচ দিয়ে আবার আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর মুরগির মাংস থেকে কিন্তু পানি উঠেছে, এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই। চুলা আঁচটা মিডিয়ামে রাখবেন, তাহলে পানিটা বের হবে। খুব বেশি বাড়িয়ে রাখলে কিন্তু পানি উঠবে না। তারপরে আদা এবং রসুন বাটা 1 টেবিল চামচ করে দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে গাজর নিয়েছি মাঝারি সাইজের একটা, তারপরে দিলাম বরবটি 10 থেকে 12টা হবে, কুচি করে নিয়েছি, খুব মিহি কুচি করে এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ। এখানে কিন্তু অনেকেই এই মুরগির মাংসটাকে কাঁচা অবস্থায় মোমো বানিয়ে থাকে। তো আমার কাছে কাঁচাটা অতটাও ভালো লাগে না, তবে খারাপও না। তো আমি সবসময় এভাবেই বানানোর চেষ্টা করি। এবং সবশেষে যখন হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 1/2 কাপ পানিতে 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে যখন পানি ভাবটা চলে যাবে তখন চুলাটাকে বন্ধ করে দিয়েছি। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এই
পুরটার মধ্যে, মোমোর ভেতরে ফিলিংটার মধ্যে একটা ক্রিমি ভাব চলে আসবে। তারপরে আপনারা দেখতে পেয়েছেন রুটি বেলে আমি সেটাকে গোল একটা গ্লাসের মুখ দিয়ে কেটে কিভাবে শেপটা দিয়ে নিয়েছি। মোমো কিন্তু বিভিন্ন শেপে দেওয়া যায়, আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তারপরে একটা ঝাঁকাতে নিয়ে নিলাম, ঝাঁকাটার মধ্যে অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে, নাহলে কিন্তু লেগে যাবে, উঠতে চাইবে না, একদম ভেঙে যাবে মোমোগুলো, উঠতে চাইবে না। তারপরে পানি গরম করে চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে পানিটা যখন ফুটে উঠবে তখন আমি মোমোগুলো দিয়ে প্রায় 12 থেকে 15 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি বা ভাপে দিয়ে নিয়েছি। তাতেই মোমোগুলো একেবারে রেডি। তো এখানে কতগুলো মোমো আছে কেউ কি বলতে পারবেন? যদি বলতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো রেডি সবগুলো মোমো, আমরা এখন এনজয় করব। তো আপনারাও ভিডিওটি দেখে বানিয়ে নেবেন। খুবই ঝাল, ইয়ামি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।